আলোচিত সেই যৌন নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ নারীর পুত্রবধূর উপর হামলা করেছে আসামি পক্ষের লোকজন। আমাকে ছেঁচড়ি নিয়ে গেছে ঘরের মধ্যে নিয়ে যাওয়া ওস্তাসি ধরে থাকছে শহীদুলের বউ আর শহীদুল আমাকে সিরিয়াটিরা কামড়ে টামড়ে শেষ করছে আমার উপর অনেক ঘুরে করছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ধর্ষণের ঘটনার পর এবার হামলার শিকার হয়েছেন ওই ধর্ষিতার পরিবারের সদস্যরা। মঙ্গলবার ২১ অক্টোবর সকাল ১১টার দিকে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে এবং ধর্ষক ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয়রা জানান, গত রবিবার ১৯ অক্টোবর দুপুরে আলীনগর গ্রামের নির্জন একটি হলুদের ক্ষেতে ৭০ বছরের এক বৃদ্ধাকে হাত মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে একই গ্রামের আকবর আলীর ছেলে আয়ুব আলী, আনুমানিক বয়স ৫০ বছরের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপর মঙ্গলবার দুপুরে ধর্ষিতার ছেলে শফিকুলের স্ত্রী আফরোজা বেগম, বয়স আনুমানিক ২৫ বছর, কৃষি মাঠের দিকে যাচ্ছিলেন। সে সময় ধর্ষক আয়ুব আলীর ছেলে মিজান, বয়স আনুমানিক ২০ বছর, তাকে উস্কানিমূলক কথা বললে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আয়ুব আলীর পরিবারের সদস্য শহীদুল, তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম, ধর্ষকের স্ত্রী মিনারা বেগম ও ছেলে মেহেদি হাসান মিলে আফরোজা বেগমকে টেনে হিঁচড়ে তাদের বাড়ির ভিতরে নিয়ে মারধর করে এবং হাতে কামড় দেয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত আফরোজাকে উদ্ধার করে। পরে উত্তেজিত এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘিরে ফেলে এবং আয়ুব আলীর পরিবারের ৫ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ রায় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারী ৫ জনকে হেফাজতে নেয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক আয়ুব আলীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হামলাকারীদের হেফাজতে নিয়েছে। পাশাপাশি ধর্ষণ মামলাটিরও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান নির্যাতনের শিকার ৭০ বছরের ওই নারী রংপুর মেডিকেলে ভর্তি আছেন। আজকে জামাত হচ্ছিল হলো দানে বিনোদ, তো ওই আই বলে আসামি ভাই, ছোট ভাই, বউ, এরা ধরে আজ ঘরের মধ্যে ঢুকেছিল ধর্ষণ করার উদ্দেশ্যে। এর মাধ্যমে আমরা আইনের বিচার চাই। এ ঘটনায় পুরো আলীনগর সহ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা দ্রুত ধর্ষক ও হামলাকারী পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমিনুল ইসলামের রিপোর্টে, আবদুল্লাহর ভিডিও চিত্রে আমি কানিজ ফাতেমা সোমা, আখিরা নিউজ।